আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিলু কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো আপনাদের দুটি ডিম দিয়ে কেক বানানোর রেসিপি। সেজন্য আমরা একটি বাটিতে দুটি ডিম নিয়ে নেব এবং ডিমের মধ্যে আমরা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। তারপর একটি স্ট্রেনারের উপর আমরা দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা ভালো করে ছেঁকে ডিমের ব্যাটারটার উপর আমরা দিয়ে দেব। এরপর ডিম, চিনি এবং ময়দার মিশ্রণটা ভালো করে মিক্স করে নেব। এটা কাঁটা চামচের সাহায্যে আমরা এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের ময়দা, চিনি এবং ডিমের মিক্সচারটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে। চিনি আমরা আস্ত চিনি ইউজ করার কারণে এখন চিনি, ময়দা এবং ডিমের খামিটা আরও একটু বেশিক্ষণ নাড়তে হবে যাতে চিনিটা গলে যায়। এই পর্যায়ে দিয়ে দিলে আমরা 1/3 কাপ তেল। আমরা এখানে সাদা তেলটা ইউজ করেছি। তেলটা ময়দার মিক্সচারের সাথে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে আপনি দেখতেই পাচ্ছেন ময়দার মিক্সচারটা কতটা ঠিক হয়েছে। ভালো করে আমরা এখন মিক্স করে নেব। এই পর্যায়ে 1 চা চামচ আমরা বেকিং পাউডার ইউজ করছি এখানে। বেকিং পাউডারটা একটা চালনির সাহায্যে আমরা চেলে নিচ্ছি। এখন ময়দার মিক্সচারের সাথে আমরা বেকিং পাউডারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমরা দিয়ে দিয়েছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনারা যে যার অনুযায়ী আপনারা ফ্লেভারটা ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমরা প্যাকেটের দুধটা গরম পানি দিয়ে মিক্স করে 1/2 কাপ দুধ ইউজ করেছি। আপনারা চাইলে সরাসরি গরুর দুধটাও ইউজ করতে পারেন। আমরা এখানে প্যাকেটের দুধটা ইউজ করেছি। ময়দার মিক্সচারের সাথে দুধটা ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। ভালো করে একটা আমরা অতটা পাতলা নয় এবং অতটা ঘনও নয়, মিডিয়াম একটা খামির তৈরি করব। এখন আমাদের খামিরটা তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমরা একটি সসপ্যানে তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে। সসপ্যানের মাপ অনুযায়ী আমরা দুটো
নর্মাল কাগজ কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে নর্মাল কাগজ ইউজ করছি আপনাদের সুবিধার্থে। আমি পেনের মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন আমরা প্রথমে একটা কাগজ এবং পরে উপরে আরেকটা, টোটাল 2টা কাগজ ইউজ করেছি যাতে পেনটা পুড়ে না যায়, নিচে থেকে লেগেও না যায় কেকটা, সেজন্য আমরা দুটো ইউজ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকের খামিটা কতটা, থিকনেসটা আপনারা এখানে ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কেকের খামিটার থিকনেসটা কত। আমি এখন উপর থেকে কেকের খামিটা মোলের মধ্যে আস্তে করে ঢেলে দেবো যাতে বাতাস ভিতর ঢুকে না যায়। সম্পূর্ণ খামিটা আমি এই মোলে নিয়ে নেব। কেকের মধ্যে যদি বাতাস ভিতরে ঢুকে থাকে সেজন্য আমি এই পর্যায়ে একটা প্যানে বালু দিয়ে দিলাম। এখন চূড়া কেকটা বসিয়ে দিলাম। কেকটা আমার হয়ে গেছে পুরো 40 মিনিট পর। আপনারা এখন দেখতে পারবেন কেকটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা কালারফুল এবং স্পঞ্জি হয়েছে। আমি এখানে 2টো ডিম ইউজ করেছি এবং আমার কেকের মোলটা একটু বড়, সেজন্য আমার কেকটা একটু পাতলা হয়েছে। আপনারা ডিমের পরিমাণটা বড় করে বড় কেক তৈরি করতে পারবেন। এখন আমি একটু সুতার সাহায্যে কেকটা ডেকোরেশন করার জন্য সুতার সাহায্যে কেকটা 2 ভাগ করে নিলাম। এখন কেকের মধ্যে আমরা সুগার সিরাপ বা চিনির পানিটা ব্রাশ করে নিচ্ছি। আমরা চিনি ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি হুইপড ক্রিম দিয়ে আমার মন যে অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। আপনারা যেমনটা যাতে পছন্দ করেন সেরকম সাজিয়ে নেবেন। আমি কেকের সাইডটা এরকম করে ডিজাইন দিয়ে দিচ্ছি।
আমার কেকটা ডেকোরেশন করা অলমোস্ট ডান। এখন আপনি দেখতে পারবেন কেকের ফাইনাল লুকটা। আমরা অতটা এক্সপার্ট নয় কেকটা ডেকোরেশন করার মতো, যেমন পেরেছি তেমন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।